আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ব্যারিস্টার সুমন উনি একজন সৎ এমপি। ওনার সততার পরিচয় দিয়ে কিন্তু সৎ হয়েছেন। আমরা সকলেই জানি যে ভালো মানুষের পিছনে কোনো শত্রু নাই এবং খারাপ মানুষের পিছনে শত্রুর অভাব নাই। এমন ধরনের কথা আমরা ছোটকাল থেকে শুনে আসতেছি, এখনো জানতেছি, শুনতেছি। কিন্তু আজকে ব্যারিস্টার সুমনের পিছনে কেন শত্রু? যে উনি তো একজন সৎ ভালো, বাংলাদেশের জন্য সকলের জন্য উনি একজন ভালো মানুষ, যে ভালো মনের মানুষ, ভালো একজন এমপি, সৎ এমপি। শুধু আমরা জানি না, সারা বাংলাদেশের মানুষ জানে যে ব্যারিস্টার সুমন একজন সৎ এমপি, সৎ লোক, সততার মাঝে কাজ করে যাচ্ছে। উনি সরকারি বাজেট যা কিছুই পায়, সরকারি সব বাজেটের খবর জনগণকে জানিয়ে দিচ্ছে যে এত টাকা আমি বরাদ্দ পেয়েছি, এত টাকা আমি এই খাতে আমি খরচ করব। আর অন্যান্য যারা আছে তারা কিন্তু এই খবরটা কখনো কাউকে জানায় নাই। আজকে দেখা যাচ্ছে ব্যারিস্টার সুমন স্যারের মতন ভালো মানুষের পিছনে শত্রু আছে, খারাপ মানুষের পিছনে কোনো শত্রু নাই। আমরা এই ধরনের কথা শুনে এসেছি, কিন্তু এখন দেখা গেল পাল্টে গেল যে ভালো মানুষের পিছনে শত্রু আছে, খারাপ মানুষের পিছনে কোনো শত্রু নাই। তাহলে ব্যারিস্টার সুমন ভালো মানুষ, ওনাকে কেন হুমকি দিবে? ওনার পিছনে কেন কিলাররা ঘুরবে যে ওনাকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য? এটাই আপনাদের কাছে একটা প্রশ্ন। আজকে ব্যারিস্টার সুমন একটি খেলার আয়োজনে গিয়েছে, সেখানে গিয়ে উনি বলল যে আমার সাথে আপনারা কেউ সেলফি তুলবেন না, সেলফি তোলা নিষেধ, আগামী 2-4 দিন আপনারা আমার সাথে সেলফি তুলবেন না। যেই স্থানে ব্যারিস্টার সুমনের সাথে সেলফি তোলার জন্য মানুষ পাগল, ব্যারিস্টার সুমনও গরিব দুঃখী মানুষের সাথে সেলফি তোলার জন্য পাগল, কিন্তু আজকে সেই পাগল ছেলেটি কেন হঠাৎ করে মানুষের মুখে না করে দিল যে আমার সাথে সেলফি তুলবেন না? ব্যারিস্টার সুমনকে মারলে যারা দুর্নীতিবাজ তারা কি পার পেয়ে যাবে? পার পাবে না। ব্যারিস্টার সুমন বাংলাদেশের একজন ফাটাকেষ্ট আমরা ধরতে পারি। আজকে সেই ব্যারিস্টার সুমনকে কেন মারবে? কি অপরাধ তার? আমরা এটা খুঁজে পাচ্ছি না। সম্মানিত দর্শক, এখন বেশি কথা না বাড়ি আসুন, ব্যারিস্টার সুমন একটা খেলার অনুষ্ঠানে গিয়ে কেন সেলফি তুলতে নিষেধ করেছেন এবং উনি সেখানে গিয়ে কি বলেছেন, ওনার নিরাপত্তার জন্য কি চেয়েছেন, আমরা সেই কথাগুলো আমরা দেখে আসি। আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে পারত না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে 2-3 দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমারে মারবার লাগি। যেভাবে আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলো তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হইব যে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবারই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরের, কিন্তু দেখা গেল এই মাচ্চালো দাঁড়া বা ইয়নির সাথে এটা তো হইতে পারি না কোন সময়, ওই যে রাসেল বাইপার যেটা। তা আপনারা একটু আমার সেফটির লেগা চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে সাইডা দিছি। ওকে। মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক সাহেবের এলাকা কসবা থেকে আসছেন। আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি?